ও মেরে মোহতারাম ভাইও, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহার মাঝে ধ্যানমগ্ন থাকতেন। তো এইভাবে যখন নবীজি দিন কাটাইতেছেন, দিন যায়, এরপর নবীজি বাড়ি থেকে এসে খাবার নিয়ে যায়, আবার হেরা পর্বতের গুহার মাঝে চইলা যায়। এইভাবে দিন যাইতে যাইতে আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো একটা সময় কেমন হয়, যা আহুল হক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সত্য আগমন হয়ে যায়। বলে ওই সত্যটা কি? ফাজা আহুল মালাক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরেশতার আগমন ঘটে যায়। সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে ফেরেশতার আগমন ঘটে যায়। তারপর ওই ফেরেশতা আইসা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইকরা, আপনি পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। যখন নবীজি বলছে আমি পড়তে জানি না, তখন ওই আগন্তুক ফেরেশতা বা আখাযানি, নবীজিকে ধরে ফেলছে। নবীজিকে দইরা এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের সাথে নিয়া নবীজিকে একটা চাপ দিয়া দেয়। তো নবীজি বলে কি, যে ওই ফেরেশতা আমাকে নিয়া বুকের সাথে যখন চাপ দেয়, তখন আমার মাঝে কষ্ট অনুভব হইল। এক চাপ দিয়ে আমাদের সাইরা দেয়। সাইরা দেওয়ার পর আমাকে বলা হয়, ইকরা, আপনি পড়ুন। আমি আগের মতোই আবার বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। ঘটনা দুইবার গইটে গেল। আবার ওই ফেরেশতা আমারে দইরা আবার আগের মতো চাপ দেয়, ব্যথা অনুভব করতে লাগলাম। এরপর তৃতীয় নাম্বার ওই ফেরেশতা আবার আমাকে বলে, ইকরা, আপনি পাঠ করুন। তখনও আমি বললাম, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। তখন ওই ফেরেশতা আবার আমাকে দইরা আবার আমাকে চাপ দেয়। এইভাবে তিনবার করার পর ওই ফেরেশতা আমাকে এইবার বলল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তেরে রব কি নাম সে, জিস রব নে তুঝকো পয়দা কিয়া, তোমার রবের নামে পড়ো, যে রব তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। মেরে মোহতারাম ভাইও, তো নবীজি বলে কি, এরপর আমি পড়া শুরু করে দিলাম। বলো কোন পর্যন্ত পড়া হয়েছে? আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারীর এই হাদিসের মাঝে বলা হয় যে সূরা আলাকের প্রথম 3 আয়াত পর্যন্ত নাজিল হয়েছে। আবার অন্যান্য হাদিসগুলির মাঝে বলা হয়, আরে না না না, এই সূরার প্রথম 5 আয়াত পর্যন্ত, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এই পর্যন্ত নাজিল হয়েছে। তো এই পর্যন্ত নাজিল হওয়ার পর আরে সুবহানাল্লাহ, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে ফেরেশতা জিবরাইলকে দেখছে, আবার জিবরাইল আইসা এইরকম ভাবে চাপ দিছে। নবীজি একটু ভয় পেয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পর্বতের গুহা থেকে নাইমা বাড়ির মাঝে ফিরে আসে। ফাদাখাল খাদিজা, উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যায়। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যাইয়া বলে, ও রে খাদিজা, জাম্মালুনি, আমার একটু চাদর দিয়া জড়াইয়া ধরো, আমার একটু চাদর দিয়া জড়াইয়া ধরো। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়া জড়াইয়া ধরলেন। নবীজির শরীরের কাপড়টা কমে গেল, নবীজির বয়টা একটু কাইটা গেল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, ও রে খাদিজা, আজকে তো হেরা পর্বতের গুহার মাঝে আমার সাথে এমন একটা ঘটনা ঘটে গেছে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত ঘটনার বৃত্তান্ত হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলে। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে কি, আরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আল্লাহ, আল্লাহর নামের কসম করে বলতেছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ তাআলা আপনাকে কখনো অপমানিত করবেন না। সুবহানাল্লাহ জোরে কোন। স্ত্রী স্বামীর ব্যাপারে কি বলে, বলে আল্লাহ কখনো আপনাকে ছোট করবে না, অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না। কারণ আপনি তো এমন একজন মানুষ, আপনি হলেন এমন একজন আদর্শবান মানুষ, আপনি আত্মীয়তার সম্পর্ককে আপনি সুসম্পর্ক হিসেবে রাখেন, আত্মীয়তার সম্পর্ককে আপনি মূল্যায়ন করেন, দুস্থ অসহায় যারা আছে তাদেরকে আপনি সহযোগিতা করেন, আপনি গরিব অসহায়দের পাশে থাকেন। শুধু তো এইটুকুই না, মেহমান যদি আপনার কাছে আসে তাহলে মেহমানকে মেহমানদারি করান। আপনার ভিতরে এত এত ভালো গুণ আছে,
আর সেই আপনাকে আল্লাহ তাআলা অপমানিত করবে, লাঞ্ছিত করবে, এইটা তো হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেয়, কিন্তু মনের ভিতরে তো একটা শঙ্কা রয়ে গেল যে এমন কেন ঘটনা ঘটলো। তখন উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন এই সমস্ত ঘটনাগুলি শুনছে যে আমি দেখলাম এইরকম, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বুঝার বাকি নাই যে এইটা দুনিয়াবি স্বাভাবিক নরমাল কোনো স্টোরি না, এইটা স্বাভাবিক কোনো ঘটনা না, এই ঘটনাটা অবশ্যই আসমানি বা দৈব কোনো ঘটনা হবে। তো এই বিষয়ে পরামর্শ করার জন্য সেই সময়ের বিখ্যাত পণ্ডিত ছিল ওরাকা ইবনে নৌফেল। এই ওরাকা ইবনে নৌফেল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সম্পর্কে চাচাতো ভাই হইতেন। তো এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়া ফাযাহাবা ইলা ওরাকাতা ইবনে নৌফেল, ওরাকাতা ইবনে নৌফলের কাছে চইলা যায়। ওরাকা ইবনে নৌফলের কাছে যাইয়া সমস্ত ঘটনা খুইলা বলে, সমস্ত ঘটনা ওরাকা ইবনে নৌফেল শুইনা বলে কি, হ্যাঁ রে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তুমি যেই বৃত্তান্ত দিয়েছ এই বৃত্তান্ত শুইনা মনে হইল এইটা সাধারণ কোনো ঘটনা না। ওই যে এইটা হলো সেই আগন্তুক, যেই আগন্তুক মূসার উপরে তাওরাত নিয়ে আসছিল, তারপরে দাউদের উপরে জাবুর নিয়ে আসছিল, এইটা সাধারণ কোনো আগন্তুক না, এইটা সেই আগন্তুক, এইটা হলো ঐশী বাণী। এই ঐশী বাণী তোমার উপর নাজিল হয়েছে, আল্লাহ তাআলা তোমাকে নবী এবং রাসূল বানাইবে। এরপর ওরাকা ইবনে নৌফেল বলে কি, আহা, সেই সময় যদি আমি বাইচা থাকতাম, যেই সময় তোমার পরিবারের লোকজন, তোমার আত্মীয় স্বজন যারা আছে, তোমার বাড়ি থেকে বাড়ি কইরা দিবে, তোমার দেশ ছাড়া কইরা দিবে, সবাই তোমারে মারবে, সবাই তোমারে কষ্ট দিবে, সেই সময় আমি যদি থাকতাম তাহলে আমি তোমার পক্ষ অবলম্বন করতাম, তখন আমি তোমার সঙ্গী হয়ে যাইতাম। তো নবীজি বলে কি, বলে হাই হাই, বলেন কি, আমারে তারা বাড়ি থেকে বের করে দিবে, দেশ থেকে বের করে দিবে, এইটাও কি হইতে পারে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কাজগুলি যারা করছে, এই নবুয়ত যারা পাইছে, এই রিসালত যারা পাইছে, কিতাব যারা পাইছে, দাওয়াত যারা দিছে, তাদেরকে উম্মতরা এইভাবেই কষ্ট দিছে, উম্মতরা এইভাবেই কষ্ট দিছে, তারই ধারাবাহিকতা তোমাকেও কষ্ট দেওয়া হইবে। ও মেরে মুহতারাম ভাইও, এরপর ঘটনা কেমন গইটা যায়, এই যে প্রথমবার ওহী নাজিল হইল, এরপর সাময়িক সময়ের জন্য ওহী বন্ধ হয়ে যায়। বলে কতদিন পর্যন্ত বন্ধ থাকে, বিভিন্ন ধরনের রিওয়ায়াত পাওয়া যায়, তো ওই দিকে আমি দেইতেছি না। তো ওহী বন্ধ হয়ে গেল। সেই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে এমন এক অস্থিরতা শুরু হয়ে যায়, আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী আসা যখন বন্ধ হয়ে গেছিল, তখন অবস্থা কেমন হইতো তোমরা জানো নি? সেই সময়ের ব্যাপারে আমরা এমন শুনেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ওহী আসা যখন বন্ধ হয়ে গেছিল, তখন নবীজির টেনশন এত পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, নবীজি এত বেশি ডিপ্রেশনে চলে গিয়েছিল, নবীজির কাছে এতটা বেকুলতা তৈরি হয়ে গেছিল যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ের উপরের মাঝে চইলা যাইতেন। বলে কেন যাইতেন? নবীজির ভিতরে বেকুলতা কাজ করতেছে, নবীজির ভিতরে বেকুলতা শুরু হয়ে গেছে। ওই পাহাড়ের উপরে যাইয়া নবীজি নিচের দিকে তাকাইতেন। বলে কেন তাকাইতেন? বলে ওই পাহাড় থেকে নিচে পইরা যাওয়ার জন্য। আরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এত বেকুলতা এবং অস্থিরতা নবীজির কাজ করা শুরু করে। নবীজি যখন ওই দৌড়াইয়া পাহাড়ের উপরে উঠা যায়, আর ওই পাহাড়ের উপরে যাইয়া নিচে পড়ে যাবে এমন যখন চিন্তা ভাবনা করে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়, ইয়া মুহাম্মদ, কন্না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, তুমি হইলা আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত সত্য একজন রাসূল। ও মেরে মুহতারাম ভাইও, যখন জিবরাইল এসে এই কথা বলতো, জিবরাইল যখন দেখা দিত, তখন নবীজির অস্থিরতা কাইটা যেত, নবীজির সমস্ত বেকুলতা কাইটা যেত। আর সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চলেন না আরেক দিনের একটা ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বলে যে মক্কার রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, পাথর আমারে সালাম দিতেছে, গাছ আমারে সালাম দিতেছে, এই যে সালামের দৃশ্য ইত্যাদি ইত্যাদি আমার সাথে করতেছে। আমি রাস্তা দিয়ে হাইটা যাইতেছি, হঠাৎ শুনলাম আসমান থেকে এক আওয়াজ, আসমান থেকে আমাকে ডাক দেয়। আসমান থেকে ডাক দেওয়ার পর আসমানের দিকে তাকাইলাম, আরে আল্লাহু আকবার, এমন এক দৃশ্য দেখতে পাইলাম, আসমানের মাঝে এমন এক দৃশ্য দেখতে পাইলাম,
ওই হেরা পর্বতের গুহার মাঝে যেই ফেরেশতা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছিল ওই ফেরেশতারে আমি দেখতে পাইলাম। বলে ওই ফেরেশতা কেমন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলে আমি ওই ফেরেশতারে দেখতে পাইলাম একটা চেয়ারের উপরে বসা। বলে ওই চেয়ারটা কেমন? বলে ওই চেয়ারের পায়াটা হলো জমিনের মাঝে, আর ওই চেয়ারের যে উপরের অংশ, ওই উপরের অংশ আসমানের সাথে। সুবহানাল্লাহ। বলে যেমন তেমন কোনো চেয়ার না, চেয়ারের পায়া হইল জমিনের মাঝে আর উপরের অংশ হইল আসমানের সাথে। তারপর ওই ফেরেশতা আমার ডাক দিছে, তো ওরে দেখে আবার ভয় পাইয়া গেছি। তো ভয় পাইয়া করলামটা কি? বলে দৌড়াই আবার বাড়ির মাঝে চলে আসছি। বাড়ির মাঝে আইসা আবার খাদিজাকে বললাম, জাম্মালুনি জাম্মালুনি, ওরে খাদিজা আমার একটু চাদর দিয়া জড়াইয়া ধরো। উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাদর দিয়া জড়াইয়া ধরলেন। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরাতুল মুদ্দাসির, এই সূরা মুদ্দাসিরের প্রথম 5 আয়াত অথবা 7 আয়াত নাজিল করেছেন। এর মাঝখানে দীর্ঘ সময় পর্যন্ত ওহী বন্ধ ছিল, আর এই সময়টাকে আরবিতে বলা হয় ফিতরাতুল ওহী অথবা ফাতারাতুল ওহী। এই সময়টাতে নবীজির ভিতরে ব্যাকুলতা কাজ করছে। এরপরে এই যে দ্বিতীয়বার নবীজির উপর ধারাবাহিকভাবে ওহী নাজিল হওয়া শুরু হয়, এই যে নবীজির কাছে দ্বিতীয় নাম্বার যে সূরা নাজিল হয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে বস্ত্রাবৃত নবী, ওগো চাদর আবৃত নবী, কুম ফাআনজির, আপনি উঠুন এবং সতর্ক করুন। ওয়া রাব্বাকা ফাকাব্বির, আপনার রবের পুত পবিত্রতা ঘোষণা করুন। ওয়া সিয়াবাকা ফাতাহহির, আর আপনার পোশাক আপনি পবিত্র করুন। এই সূরাতুল মুদ্দাসিরের আয়াতে কারিমা নাজিল হয়। এর মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ধারাবাহিকভাবে ওহী